আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আমরা যারা কুরবানি করব, আমাদের কুরবানির বিভিন্ন মাসআলা রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না, কিন্তু অত্যন্ত জরুরি, জানা অত্যন্ত জরুরি। কেননা হতে পারে এই মাসআলা না জানার কারণে, ভুলের মধ্যে থাকার কারণে, অজ্ঞতা থাকার কারণে আমার কুরবানিটি বরবাদ হয়ে যেতে পারে, আমার কুরবানিটি আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। মোহতারাম হাজিরিন, যারা আমরা কুরবানি করব, চারটি বিষয় জানা অত্যন্ত জরুরি। এক নম্বর বিষয় হলো, এক নম্বরে আমাদের নিয়তকে সহি করতে হবে। এক নম্বরে আমাদের নিয়তকে সহি করতে হবে। বিশেষ করে যারা ভাগে কুরবানি করব, 7 ভাগে, 5 ভাগে, 6 ভাগে, এরকম যারা একাধিক ভাগে আমরা কুরবানি করব, তাদের নিয়তটা অত্যন্ত সহি হতে হবে এবং সকলের নিয়ত এক হতে হবে যে আল্লাহর উদ্দেশ্যেই কুরবানি করতেছি, গোস্ত খাওয়ার উদ্দেশ্যে নয়, অন্য কারো দেখানোর উদ্দেশ্য নয়। এক কথায় আল্লাহর উদ্দেশ্যেই কুরবানিটি হতে হবে। 2 নম্বরে হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে। হালাল টাকা, মুহতারাম হাজিরিন, বর্তমানে মানুষের অনেক টাকা রয়েছে। হালাল টাকা যাদের কাছে আছে তাদেরকে অংশীদারের মধ্যে নিতে হবে। হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে। আমাকে নিজেকেও হালাল টাকা দিয়ে করতে হবে, আমার সঙ্গে যদি কেউ যুক্ত হয় তাকেও হালাল টাকা দিয়ে করতে হবে। হালাল টাকা জরুরি। হালাল টাকা ছাড়া কারো কোরবানি কবুল হবে না। যদি হারাম টাকা দিয়ে কেউ কোরবানি করে তাহলে সেই কোরবানিটি আরও ডাবল গুনাহ তার হয়ে যাবে। কেননা সে অবৈধ টাকা দিয়ে দিনের কাজ, ইবাদতের কাজ সে অবৈধ টাকা দিয়ে করতেছে এবং সোয়াবেরও আশা করতেছে। কত বড় নিকৃষ্ট ধারণা, নিকৃষ্ট কাজ এটি, যে আল্লাহর সামনে কোরবানি পেশ করবে সেটা হারাম টাকা দিয়ে। সুতরাং হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে, অন্যথায় কোরবানি কবুল হবে না। 3 নম্বরে শরিয়ত মোতাবেক হতে হবে। শরিয়ত যেভাবে বলেছে কোরবানি করতে সেভাবে কোরবানি করতে হবে। এক্সাম্পল, যে হতে পারে শরিয়ত চেয়েছে যে কেবলার দিকে কোরবানি করতে হবে, এখন যদি কেউ উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে করে তাহলে এটা তো শরিয়তের বিরোধী হয়ে যাবে। আবার হতে পারে যে শরিয়ত চেয়েছে যে কুরবানি করার সময় তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করবে, তাহলে কুরবানির পশুটি খাওয়া তোমার জন্য হালাল হবে, অন্যথায় হালাল হবে না। সুতরাং কুরবানি করার সময় খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, শরীয়ত মতো কুরবানি হতে হবে। 4 নম্বরে কাউকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি করা যাবে না, অহংকার করা যাবে না, গরিমা করা যাবে না, কারোর গরু দেখে, কারো কোরবানি পশু দেখে ইনসাল্ট করা যাবে না। কেননা ইনসাল্ট করার কোনো দরকারই নেই। আপনার পশুটি আপনি সুন্দরভাবে ক্রয় করবেন এবং সবসময় দিলের মধ্যে আল্লাহ তাআলার ধ্যান রাখবেন যে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি কোরবানিটি কবুল করুন। যেমনভাবে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের 2 সন্তান হাবিল আর কাবিল কুরবানি পেশ করেছিল, আল্লাহ কিন্তু তাদের 2 জনের কুরবানি কবুল করেন নাই। যার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ধ্যান ধারণা ছিল, নরমিয়াত ছিল, আদব ছিল, আখলাক ছিল, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হায় আল্লাহ আমার কুরবানি কবুল করেন। হাবিলের কুরবানিটি কবুল হয়েছিল। কেননা হাবিল যে দুম্বাটি কুরবানি করেছিল, সর্বোত্তম দুম্বা, নিখুঁত দুম্বা, এবং যত্ন সহকারে তাকে লালন পালন করেছিল হাবিল, সেই কুরবানিটি কবুল হয়েছিল। কিন্তু কাবিলের কুরবানিটি কবুল হয় নাই। এর মধ্য থেকেই জানা যায় যে আমাদের কুরবানির বস্তুকে যেমনভাবে নিখুঁত, ভালো হৃষ্টপুষ্ট দেখে কিনতে হবে, ঠিক তেমনিভাবে নিজের মনের দিকটা ওরকম ফ্রেশ থাকতে হবে যে আমি আল্লাহর জন্য কিনেছি। আমার কোরবানির পশু নিয়ে কোনো বড়াই করার কিছু নাই, অহংকার করার কিছু নাই, মানুষকে দেখানোর কিছু নাই, একমাত্র আল্লাহর জন্য ক্রয় করেছি, আল্লাহর জন্যই কোরবানি করব। এই জন্য কাউকে দেখানোর উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কোরবানিকে সহিভাবে কবুল করুন, বলুন না আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।